হাই গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। তবে আজকে আমি যে মেনুটা বানাবো সেই মেনুটা হলো আপনার পাউরুটি দিয়ে শাহি টুকরা। তবে শাহি টুকরা বানানোর জন্য যে উপকরণগুলি লাগে সেগুলি আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। তবে এখন যেটা দেখাচ্ছি সেটা হলো এই পাউরুটিটা 1 ইঞ্চি মোটা করে আপনার এই রুটিটা কাটতে হবে। এই যে দেখুন, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই রুটি 1 ইঞ্চি করে কাটার পরে রুটির সাইডগুলো যা আছে মোটা শক্ত, এগুলো কিন্তু আপনাদের ফেলে দিতে হবে। এই যে দেখুন, এইভাবে ফেলে দিবেন। আর এই রুটিটা, শাহি টুকরার রুটিটা আপনার দুইটা ডিজাইন হয়, আমি দুটোটার ডিজাইনই আপনাদেরকে দেখাচ্ছি, দেখে রাখুন। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই শাহি টুকরা যখনই আপনারা বানাবেন 2 থেকে 3 ঘন্টা আগে রুটিটা আপনার নর্মাল ফ্রিজে রেখে, এই যে দেখেন এরকম শক্ত করে নিতে হবে। আর না হয়তো এই রুটি কাটতে গেলে কিনার এগুলো ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা বেশি। এই যে এরকম করে কিনারগুলি আপনাদের ফেলে দিতে হবে। আর এই রুটির কিন্তু ডিজাইন আপনার দুইটা হয়, এই যে দেখুন, একটা হলো 3 কোনা, আরেকটা হলো যে স্কোয়ার। আপনারা যার যেটা পছন্দ সেরকম করেই আপনারা এই নিতে পারেন। আর ভালো মতো খেয়াল রাখতে হবে, রুটিটা কিন্তু 2-3 ঘন্টা আগে এনে আপনার নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, না হয়তো কিন্তু শাহি টুকরা ভালো করে আপনারা বানাতে পারবেন না। এই যে দেখুন, রুটি কাটা শেষ, একেবারে পুরো 1 ইঞ্চি করে কাটা। আর এই শাহি টুকরা বানাতে আপনার উপকরণগুলি আপনাদেরকে আমি রুটি কাটা হইলে দেখায় দিব। গাইস, শাহি টুকরা বানানোর জন্য যে উপকরণগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন। এই যে দেখেন, এখানে আমি শাহি টুকরার জন্য দুধ জাল দিতেছি। তো এটার ভিতরে আর যা যা লাগে সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হইলো জাফরান, এই জাফরান দিয়ে এই দুধটাকে কালার করতে হয়, তবে এটা কোনো রং দিয়া ভুলেও করবেন না। এটা হইলো কিশমিশি, এটা বাদাম কুচি। আর আজকে আমি যে শাহি টুকরাটা বানাইতেছি সেটা একটু ব্যতিক্রম। আমি শাহি টুকরাটা বানাবো আজকে এই ড্রাগন ফল দিয়ে। আর এটা হইলো আপনার গাওয়া ঘি, আপনি চাইলে রেড কাউ বাটার দিয়েও করতে পারেন। আর আমি দুধের কোনো কিছু বানালে এই ডিপ্লোমা দুধটাই বেশিরভাগ ব্যবহার করি। আর লাগবে চিনি। তবে চিনির ব্যাপারে আমি যেটা বলবো, আজকাল কিন্তু চিনি খাওয়ার জন্য অনেক মানুষেরই বারণ থাকে, তাই চিনিটা আপনার পছন্দ মতন আপনি দিবেন, তাহলেই বেশি ভালো হয়। আর আমার দুধটা একটু হয়ে গেছে, আপনাদেরকে রুটিটা কিভাবে ভাজতে হবে
গাইস, এই রুটিটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা দেখুন, চুলার আঁচটা খুব বেশি বাড়ায়ও দেওয়া যাবে না, আবার একেবারে কমও রাখা যাবে না। এই যে দেখুন আপনারা, আর কোন কালার এই রুটিটা ভাজতে হবে সেটাও দেখেন। গাইস দেখুন, রুটির এই কালারটা ঠিক এরকম নামাইতে হবে। এবার দুধের শিরার মধ্যে আমি এগুলো দিচ্ছি, দেখুন কীভাবে এইভাবে দিয়ে দিব। হ্যাঁ গাইস, শাহি টুকরা আমার কমপ্লিট। এখন এটার ডেকোরেশন করব কি কি দিয়ে সেটা দেখুন। এইগুলো দিচ্ছি, এই ড্রাগন ফল, এখন দিচ্ছি যেটা, এটা হইলো আপনার মালাই। এই অবশ্যই মনে রাখতে হবে, শাহি টুকরাটা বানালে মালাই দিতে হবে।
এখন দিচ্ছি কিশমিশি, একটা করে কিশমিশি দিবেন। এখন দিচ্ছি পেস্তা বাদাম কুচি, এই যে দেখুন। এখন এই যে একটা করে এই ড্রাগন ফল উপরে দিবেন, যেহেতু শাহি টুকরাটার নাম হইল এই ড্রাগন ফলের শাহি টুকরা। দেখুন কত সুন্দর করে এই শাহি টুকরা, ড্রাগন ফলের এই শাহি টুকরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভালো লাগে, তাহলে দয়া করে প্লিজ আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদেরকে নতুন নতুন রান্নার ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহার দিব।